तव कथामृतं तप्तजीवनं कविभिरीहितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जना। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের প্রতিদিন প্রতি ঘরে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত প্রাণারাম বাংলা চ্যানেলে আমাদের এই নিত্য অনুধ্যান শিবিরে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধু, আমরা শ্রীরামকৃষ্ণ এবং কেশবের এই যে মধুর সম্পর্ক, শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের সেই অংশে এখন রয়েছি। 1879 ভাদ্রোৎসবের সময় আবার কেশব শ্রীরামকৃষ্ণকে নিমন্ত্রণ করিয়া বেলঘরের তপবনে লইয়া যান। 15 সেপ্টেম্বর সোমবার, 31 ভাদ্র 1286 কৃষ্ণা চতুর্দশী। আবার 21 সেপ্টেম্বর কমলকুটিরে উৎসবে যোগদান করিতে লইয়া যান। এই সময় শ্রীরামকৃষ্ণ সমাধিস্থ হইলে ব্রাহ্ম ভক্ত সঙ্গে তাহার ফটো লওয়া হয়। ঠাকুর দণ্ডায়মান সমাধিস্থ, হৃদয় ধরিয়া আছেন। 22 অক্টোবর 6 কার্তিক 1286 বুধবার, মহাষ্টমী। নবমীর দিন কেশব দক্ষিণেশ্বরে গিয়া তাহাকে দর্শন করিলেন। 1879 29 অক্টোবর বুধবার, 13 কার্তিক 1286 কোজাগর পূর্ণিমায় বেলা 1টার সময় কেশব আবার ভক্ত সঙ্গে শ্রীরামকৃষ্ণকে দক্ষিণেশ্বরে দর্শন করিতে যান। স্টিমারের সঙ্গে 1খানি বজরা, 6খানি নৌকা, 2খানি ডিঙি, প্রায় 80 জন ভক্ত সঙ্গে পতাকা, পুষ্পপল্লব, খোল, করতাল, ভেরি। হৃদয় অভ্যর্থনা করিয়া কেশবকে স্টিমার হইতে আনেন। গান গাইতে গাইতে সুরধ্বনির তীরে হরি বলে কে, বুঝি প্রেমদাতা নিতাই এসেছে। ব্রাহ্মভক্তগণ পঞ্চবটী হইতে কীর্তন করিতে করিতে তাহার সঙ্গে আসিতে লাগিলেন। সচ্চিদানন্দ বিগ্রহ, রূপানন্দ ঘন। তাহাদের মধ্যে ঠাকুর মাঝে মাঝে সমাধিস্থ। এই দিনে সন্ধ্যার পর বাঁধাঘাটে পূর্ণচন্দ্রের আলোকে কেশব উপাসনা করিয়াছিলেন। উপাসনার পর ঠাকুর বলিতেছেন, তোমরা বলো ব্রহ্ম আত্মা ভগবান, ব্রহ্ম মায়া জীব জগৎ, ভাগবত ভক্ত ভগবান। কেশবাদী ব্রাহ্মভক্তগণ সেই চন্দ্রালোকে ভাগীরথী তীরে সমস্বরে শ্রীরামকৃষ্ণের সঙ্গে সঙ্গে ওই সকল মন্ত্র ভক্তি ভরে উচ্চারণ করিতে লাগিলেন। শ্রীরামকৃষ্ণ আবার যখন বলিলেন, বলো গুরু কৃষ্ণ বৈষ্ণব, তখন কেশব আনন্দে হাসিতে হাসিতে বলিতেছেন, মহাশয় এখন অত দূর নয়। গুরু কৃষ্ণ বৈষ্ণব আমরা যদি বলি, লোকে বলিবে গোঁড়া। শ্রীরামকৃষ্ণ হাসিতে লাগিলেন ও বলিলেন, বেশ, তোমরা অর্থাৎ ব্রাহ্মরা যতদূর পারো তাহাই বলো। কিছুদিন পরে 13 নভেম্বর 28 কার্তিক 1879 শ্রী শ্রী কালী পূজার পরে রাম মনমোহন গোপাল মিত্র দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণকে প্রথম দর্শন করেন। 1880 খ্রিস্টাব্দে একদিন গ্রীষ্মকালে রাম ও মনমোহন কমলকুটিরে কেশবের সহিত দেখা করিতে আসিয়াছিলেন। তাহাদের ভারী জানিতে ইচ্ছা কেশববাবু ঠাকুরকে কিরূপ মনে করেন। তাহারা বলিয়াছেন, কেশববাবুকে জিজ্ঞাসা করাতে বলিলেন, দক্ষিণেশ্বরের পরমহংস সামান্য নহেন। এক্ষণে পৃথিবীর মধ্যে এত বড় লোক কেহ নাই। ইনি এত সুন্দর, এত অসাধারণ ব্যক্তি, ইহাকে অতি সাবধানে সন্তর্পণে রাখতে হয়। অযত্ন করলে এর দেহ থাকবে না।
যেমন সুন্দর মূল্যবান জিনিস গ্লাস কেসে রাখতে হয়। ইহার কিছুদিন পরে 1881 মাঘোৎসবের সময় জানুয়ারি মাসে কেশব শ্রীরামকৃষ্ণকে দর্শন করিতে দক্ষিণেশ্বরে যান। তখন রাম, মনমোহন, জয়গোপাল সেন প্রভৃতি অনেকে উপস্থিত ছিলেন। 1803 শক, পয়লা শ্রাবণ, কৃষ্ণা চতুর্থী, 1288 শুক্রবার 15ই জুলাই 1881 কেশব আবার শ্রীরামকৃষ্ণকে দক্ষিণেশ্বর হইতে স্টিমারে তুলিয়া নন। 1881 নভেম্বর মাসে মনমোহনের বাটিতে যখন ঠাকুর শুভাগমন করেন ও উৎসব হয়, তখনও কেশব নিমন্ত্রিত হইয়া উৎসবে যোগদান করেন। শ্রীযুক্ত ত্রৈলোক্য প্রভৃতি গান করিয়াছিলেন। 1881 ডিসেম্বর মাসে রাজেন্দ্র মিত্রের বাটিতে শ্রীরামকৃষ্ণ নিমন্ত্রিত হইয়া যান। শ্রীযুক্ত কেশবও গিয়াছিলেন। বাটিটি ঠনঠনে বেচুর চাটুজ্জে স্ট্রিটে। রাজেন্দ্র রাম ও মনমোহনের মেসমহাশয়। রাম, মনমোহন ব্রাহ্মভক্ত, রাজমোহন রাজেন্দ্র কেশবকেও সংবাদ দেন ও নিমন্ত্রণ করেন। কেশবকে যখন সংবাদ দেওয়া হয়, তখন তিনি ভাই অঘোরনাথের শোকে অশৌচ গ্রহণ করিয়াছিলেন। প্রচারক ভাই অঘোর 24 অগ্রহায়ণ 8ই ডিসেম্বর বৃহস্পতিবারে লখনৌ নগরে দেহত্যাগ করেন। সকলে মনে করিলেন কেশব বুঝি আসিতে পারিবেন না। কেশব সংবাদ পাইয়া বলিলেন, সে কি, পরমহংস মহাশয় আসিবেন আর আমি যাইব না? অবশ্য যাইব, অশৌচ, তাই আমি আলাদা জায়গায় খাব। মনমোহনের মাতা ঠাকুরানী পরম ভক্তিমতী শ্যামা সুন্দরী দেবী ঠাকুরকে পরিবেশন করিয়াছিলেন। রাম খাওয়ার সময় দাঁড়াইয়াছিলেন। যেদিন রাজেন্দ্রের বাটিতে শ্রীরামকৃষ্ণ শুভাগমন করেন, সেই দিন অপরাহ্নে সুরেন্দ্র তাহাকে লইয়া চীনা বাজারে তাহার ফটোগ্রাফ লইয়াছিলেন। ঠাকুর দণ্ডায়মান সমাধিস্থ। উৎসবের দিবসে মহেন্দ্র গোস্বামী ভাগবত পাঠ করিলেন। 1882 জানুয়ারি মাঘোৎসবের সময় শিমুলিয়া ব্রাহ্ম সমাজের উৎসব হয়। জ্ঞান চৌধুরীর বাটিতে দালানে উঠানে উপাসনা ও কীর্তন হয়। শ্রীরামকৃষ্ণ কেশব নিমন্ত্রিত হইয়া উপস্থিত ছিলেন। এই স্থানে নরেন্দ্রের গান ঠাকুর প্রথমে শুনেন ও তাহাকে দক্ষিণেশ্বরে যাইতে বলেন। 1882 খ্রিস্টাব্দে 23 ফেব্রুয়ারি 12ই ফাল্গুন বৃহস্পতিবার কেশব শ্রীরামকৃষ্ণকে দক্ষিণেশ্বরে ভক্ত সঙ্গে আবার দর্শন করিতে আসেন। সঙ্গে জোসেফ কুক, আমেরিকান পাদ্রী মিস পিগট। ব্রাহ্মভক্তগণ সহ কেশব ঠাকুরকে স্টিমারে তুলিয়া লইলেন। কুক সাহেব শ্রীরামকৃষ্ণের সমাধি অবস্থা দেখিলেন। শ্রীযুক্ত নগেন্দ্র এই জাহাজে উপস্থিত ছিলেন। তাহার মুখে সমস্ত শুনিয়া মাস্টার 10-15 দিনের মধ্যে দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণকে প্রথম দর্শন করেন। 3 মাস পরে এপ্রিল মাসে শ্রীরামকৃষ্ণ কমল কুটিরে কেশবকে দেখিতে আসেন। এই 3 মাস পরে শ্রীরামকৃষ্ণ কমল কুটিরে কেশবকে যে দেখতে আসতেন, সেই বিবরণটি আমরা আগামী পর্বে পাঠ করব। আজকের পর্বে আমরা পরপর বেশ কতগুলি তথ্য পেলাম, যেখানে আমরা কেশব এবং শ্রীরামকৃষ্ণের যে সাক্ষাৎ, তার একটা ঐতিহাসিক বিবরণ পাচ্ছি। ঠিক কত সালের কোন তারিখে উভয়ের মধ্যে কোথায় সাক্ষাৎ হয়েছিল এবং সেই স্থানটিরও সংক্ষিপ্ত বিবরণ, এবং সেখানে কি হয়েছিল, অর্থাৎ ভগবত প্রসঙ্গ হয়েছিল কিনা, সেই সম্পর্কেও মাস্টারমশাই একেবারে একজন ঐতিহাসিকের দৃষ্টিভঙ্গি নিয়ে সেগুলি লিপিবদ্ধ করে রেখে গেছেন আমাদের জন্য। আমরা সেইগুলি মাস্টারমশাইয়ের মাধ্যমে জানতে পারলাম, এবং শ্রীরামকৃষ্ণের সঙ্গে কেশবের যে সম্পর্ক, এটি আমরা আলাদা করে আবার আলোচনা করব। সেখানে
আমরা দেখব যে বাংলার শিক্ষিত যুব সমাজ তখনকার দিনে কেশবের গুণমুগ্ধ। কেশব তার বিদ্যাবত্তা, তার অসাধারণ বাগ্মিতা, তার নিরাকার ব্রহ্মের উপাসনা, এ সমস্তর মধ্যে দিয়ে একটা নতুন আধ্যাত্মিক জীবনের সন্ধান দিয়েছিলেন। সেই শিক্ষিত যুব সমাজেরই একজন কিন্তু মাস্টারমশাই। এই শিক্ষিত যুব সমাজ যখন ইন্ডিয়ান মিররে কেশবের লেখা পড়ছেন শ্রীরামকৃষ্ণ সম্পর্কে, যখন শ্রীরামকৃষ্ণ সম্পর্কে কেশব যোগী পুরুষ এরকম বলছেন, যখন বলছেন যে তিনি এমন সুন্দর মূল্যবান জিনিস যেমন গ্লাস কেসে রাখতে হয়, তেমন শ্রীরামকৃষ্ণ এত সুন্দর, এত অসাধারণ ব্যক্তি, ইহাকে অতি সাবধানে সন্তর্পণে রাখতে হয়, অযত্ন করলে এর দেহ থাকবে না। এই কেশবের এই অনুভূতি যুব সমাজকেও যেন নাড়িয়ে দিচ্ছে। তারাও যেন আলোড়িত হচ্ছেন যে কে শ্রীরামকৃষ্ণ, কে এই পরমহংসদেব, আমরাও তাকে দেখতে চাই। স্বাভাবিকভাবে মাস্টারমশাই কেশবের সঙ্গে ঠাকুরের তুলনা করে বোঝবার চেষ্টা করছিলেন এই দুই মহাপুরুষের ভিতর মিলনের যোগসূত্রটি কোথায়। তিনি ভাবছেন কেশব ঠাকুরকে কি দেখে ভক্তি করছেন, আর ঠাকুরই বা কেন কেশবের প্রতি এমন আকৃষ্ট। দুজনের জীবনধারা তো সম্পূর্ণ বিপরীত খাতে প্রবাহিত। কেশব শিক্ষিত, শ্রীরামকৃষ্ণ সেই দৃষ্টিতে দেখলে প্রায় নিরক্ষর। ঠাকুর মূর্তি পূজা করেন, আর এই পৌত্তলিকতার বিরুদ্ধেই কেশবের প্রচার। ঠাকুর সনাতন পন্থী, তিনি তিথি নক্ষত্র, প্রাচীন পূজা পদ্ধতি, এমনকি হাঁচি কাশি পর্যন্ত মানেন। আর এইগুলি না মানাই হলো কেশবের অনুসৃত ধর্মের রীতিনীতি। কেশব গৃহস্থ, ঠাকুর সন্ন্যাসের কোনো চিহ্ন না ধারণ করেও সন্ন্যাসীর আদর্শ। তাহলে এই দুজনের মধ্যে কোথায় এই সাযুজ্য তৈরি হচ্ছে, কোথায় এই মিল তৈরি হচ্ছে, এইটি মাস্টারমশাই বোঝবার চেষ্টা করবেন। আজকের পাঠের মধ্যে আমরা ওই যে কেশব বললেন, দক্ষিণেশ্বরের পরমহংস সামান্য নহেন, এক্ষণে পৃথিবীর মধ্যে এত বড় লোক আর কেহ নাই। ইনি এত সুন্দর, এত অসাধারণ ব্যক্তি, ইহাকে অতি সাবধানে সন্তর্পণে রাখতে হয়, অযত্ন করলে এর দেহ থাকবে না। যেমন সুন্দর মূল্যবান জিনিস গ্লাস কেসে রাখতে হয়। এই অপূর্ব সুন্দর অংশটি আমরা চিত্তে ধারণ করে আজকের পর্বে ইতি টানব বন্ধু। আপনারা আপনাদের এই প্রতিদিন প্রতি ঘরে শ্রী শ্রীরামকৃষ্ণ কথামৃত কেমন লাগছে সেটি জানাবেন কমেন্ট সেকশনে, তবেই তো আমরা উৎসাহ পাব। আজ এই পর্যন্ত, আপনাদের সকলকে ধন্যবাদ, নমস্কার। আগামী পর্বে আবার আমরা শ্রী শ্রীরামকৃষ্ণ কথামৃতের আলোচনায় প্রবেশ করব, সকলে মিলে একসাথে প্রতিদিন প্রতি ঘরে শ্রী শ্রীরামকৃষ্ণ কথামৃত। প্রাণারাম 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 প্রাণারাম, কি যেন লুকানো নামে তাই মিষ্ট এত তব নাম। প্রাণারাম 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 প্রাণারাম।